হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। কদিন ধরে মনটা ওল গাছ করছিল, খুব ইচ্ছে করছিল ওল গাছ খাওয়ার। সেই জন্য ওল গাছ নিয়ে এসেছে। আমার কাটা একদম রেডি, ধোয়া। আর দেখো, কড়াতে জল বসিয়ে দিয়েছি, ওটাও রেডি হয়ে গেছে ফুটে। এবার আমি ধোয়া ওল গাছটা দিয়ে দেবো। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এই দেখো, দেবো ওল গাছে কালো জিরা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, দেবো পেঁয়াজ, টমেটো, আর এই যে চিংড়ি মাছ দেবো। একটু ভিনিগার, একটু নুন, একটু হলুদে ভিজিয়ে রেখেছি, কেন আমার অ্যালার্জি আছে বলে। এবারে কটা বেটে নেব। অ্যালার্জি ওই যে ভিজিয়ে রাখলে চিংড়ি মাছটা খাওয়া যায়, এটা নিজের বুদ্ধিতে আমি বের করেছি। মশলাটা রেডি করছি, ওল গাছটাকে আজকে জমিয়ে বানাবো। দেখো, আমার ওল গাছটা একদম রেডি, সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার তো চিংড়ি মাছ ধোয়া রেডি। এবারে পরিমাণ মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। চিংড়ি মাছ খাওয়া আমি ছেড়ে দিয়েছিলাম, যবে থেকে এরকম করে ধুয়ে নিচ্ছি, একটু ভিনিগার, হলুদ, নুন দিয়ে ভিজিয়ে রাখছি, তখন থেকেই আমি খাওয়া শুরু করেছি আবার। এবার দিয়ে দেবো, কড়াতে তেল দিয়ে দেবো, চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি কটা উঠিয়ে নেব। চেষ্টা করব সারাদিনের কিছু না কিছু সময় তোমাদের সাথে ভাগ করে নেব। এই তেল দিয়ে দিলাম। এবার এই কালো জিরে, একটু তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিলাম একটু টমেটো, ডাঁটাতে দিয়ে দিয়েছিলাম নুন। এবার পরিমাণ মতো একটু লবণ দিলাম। আসলে কচু বাড়ির বৌমা আমি। আমার শ্বশুর কচুর ব্যাপারটা ভালো বোঝে, প্রত্যেকটা কচু আমাদের বাড়িতে আসা। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল হবে, একটু পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম। তোমাদের যেরকম ভালো লাগবে তোমরা সেভাবেও দিতে পারো, যদি রান্নাটা তোমরা বানাতে চাও। দেখো, সব মশলাগুলো রেডি। এবার আমি সিদ্ধ করা ওল গাছটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। কথা বলতে কি আমার যা লো হচ্ছে, তা হয়ে গেলেই আমি একটু খাবো। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আমার তো ওল গাছটা রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। সত্যি কথা বলতে কচু গাছটা নামানো হয়ে গেছে, রান্না রেডি একদম। প্রচুর লোভ লাগছে, আমি এবার একটু খাবো। লোভটা আমি সামলাতে পারছি না। আমার ভিডিও এই পর্যন্ত।